সংঘর্ষের পর বরিশালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনে উত্তাল ছিল গোটা দিনই আজকে বরিশাল বিএম কলেজে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 15 জন এবং সেই সকাল 11টা থেকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা এই গোটা এলাকাটিকে অবরুদ্ধ করে রেখেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ঠিক আমি এই মুহূর্তে যখন কথা বলছি এখন থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট আগেই বাসগুলো ছাড়া শুরু হয়ে গেছে। এখন 6টা 9 বাজে, 6টা 8 বা 7-এর দিকে বাস চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হবার জন্য এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আসলে পাশে সরে গিয়েছেন ঠিক কয়েক মিনিট আগে এবং বাস চলাচল তারা শুরু করবার জন্য তারা বলেছেন আগামীকালকে সকাল 11টায় আবারও এই নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা আবার আন্দোলনে বসবেন বলে ঘোষণা দিয়ে আজকের মতন এখান থেকে বাস টার্মিনাল এলাকা থেকে কিন্তু সরে গিয়েছেন এখানকার আন্দোলনকারী কোটা সংস্কারের আন্দোলনকারীরা। আপনি জানেন যে সকাল 11টায় বরিশাল ব্রজমোহনী কলেজের মসজিদ গেটে সেখানে সংঘর্ষের শুরু হয় ছাত্রলীগের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সেখানে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয় গোটা এলাকা জুড়ে। শুধুমাত্র বিএম কলেজ নয়, বিএম কলেজের ঠিক পাশেই এই যে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সেই জায়গাটিতেও কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ বলেছে তাদের যে পুলিশ বক্স সেটি কিন্তু হামলার শিকার হয়েছে, পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু অনেক আজকে অভিযোগ করা হয়েছে তাদের বেশ কয়েকজন কর্মীকেই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, তারা আহত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও দাবি করেছে তাদের উপর হামলা হওয়ায় তারাও আহত হয়েছে এবং ছাত্রলীগের সাথে এই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের সাথে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে বরিশাল বিএম কলেজ এলাকা জুড়ে। তো বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে আজকের দিনের সবশেষ এতটুকুই খবর ছিল। কোটা আন্দোলনের সংঘর্ষের পর সড়কে যান চলাচলের খবর জানতে সরাসরি ছিলাম বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে।